আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে ডলার কার্ড। আপনি যখন সৌদি আরবে নতুন আসবেন অথবা দুবাই, ওমান, বাহরাইন যেখানে যাবেন, বাংলাদেশে কল করার জন্য, ডাইরেক্ট কল করার জন্য মানে ওই জায়গা থেকে বাংলাদেশে ডাইরেক্ট কল করবেন। ডায়াল কল করার জন্য এই ডলার কার্ডটি ব্যবহার করা হয়। আর এই ডলার কার্ডটি হচ্ছে যে কোনো দোকানে পাবেন সৌদির 10 রিয়াল এই ডলার কার্ডটা। আর এই ডলার কার্ডটা ব্যবহার করতে হলে প্রথমে আপনি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে যে ডান সাইডে দেখেন 3টে অ্যাপস দেওয়া আছে, নিচ দিকে ডান সাইডে 3টে অ্যাপস দেওয়া আছে। প্রথমটা যে এস দেওয়া বাজারটা হচ্ছে যে মোবাইলের মতো একটা পত্র দেওয়া এর বাজার প্রজাপতির মতো। এই অ্যাপসগুলোর মধ্যে আপনার যেটি ভালো লাগে সেই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। আমার ভালো লাগছে মাঝখানের যে অ্যাপসটা মাঝখানের আইটেল ডায়ালার। আর কোন কোন দেশে কথা বলতে পারেন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কত মিনিট করে কথা বলা যায় এটা এখানে দেওয়া আছে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ কত মিনিট করে কথা বলা যাবে এটা দেওয়া আছে। তারপর ডান সাইডে দেখেন অ্যাপস আছে, ডান সাইডে অ্যাপস। এই অ্যাপসটি আপনি যে কোনো একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। আমি হাত দিয়ে মার্ক করে দেখাচ্ছি অ্যাপসগুলো। এই দেখেন হাত দিয়ে মার্ক করেছি অ্যাপসগুলো। এই অ্যাপসগুলোতে যে কোনো একটি অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন। আর আমার মতে ভালো হবে মাঝখানের যে অ্যাপসটা আছে আইটেল ডায়ালার। আর এই যে সংখ্যাগুলো আছে না আইটেলের 5212, এটা হচ্ছে অপারেটর কোড, এটা একটু পরে লাগবে। একটি আগে ইনস্টল করে নিই, তারপর দেখা যাবে কোনটা আপনি কীভাবে ইনস্টল করবেন। পিছন দিক এখন যাব, পিছন দিকে গিয়ে আপনাকে দেখাবো যে কী আছে এটার মধ্যে। দেখেন বাংলাদেশে মতো এটা ওই যে এটা ডলা দিয়ে তুলতে হবে। ডলা দিয়ে তোলার পর ওই যে কয়েকটা নাম্বার আছে, এই নাম্বারগুলো আমরা ডায়াল করব। আর ডান সাইডে যেটা আছে 2743, এটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। যখন অ্যাপসটি ইনস্টল করে নেবেন তখন আপনারা ঠিকই বুঝবেন। চলুন এবার আমরা অ্যাপসটি ইনস্টল করে নেই। এর আগে একটি কথা, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকুন শেষ পর্যন্ত দেখে। এই দেখেন আরও বিভিন্ন দেশে কথা বলা যায়। তারপর আমরা এখন যাব প্লে স্টোরে অ্যাপটি ওপেন করতে হবে। গিয়ে আমার প্লে স্টোরে থেকে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এখন যাচ্ছি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব আমি যেটা ধরছি এটা হচ্ছে গিয়ে আইটেল মোবাইল ডায়ালার। তারপর দেখেন এটা ওপেন হয়ে গেছে। ওপেন করার পর এই যে নিচ দিকে ইনস্টল করার পর ওই দেখেন আইটেল মোবাইল ডায়ালার ইনস্টল করব। আইটেল মোবাইল ডায়ালার ইনস্টল করার পর প্রসেসিং হবে, একটু অপেক্ষা করেন। ওকে দিবেন, যতগুলো পারমিশন আছে সব অ্যালাউ করে দিবেন। তারপর আবার দিবেন অ্যালাউ, যত পারমিশন আছে সব অ্যালাউ করে দিবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সব আপনারা অ্যালাউ করে দেবেন। এই দেখেন প্রথমেই আছে অপারেটর কোড। আপনাকে প্রথমে দেখাচ্ছিলাম না অপারেটর অ্যাপসের, ওইটা অপারেটর কোড। এই যে অ্যাপস দিয়ে আসছিল না প্রথমে, এইটা ওটা অপারেটর। ওই দেখেন অপারেটর কোড। যেমন আমরা আইটেল বিভিন্ন অ্যাপসের বিভিন্ন রকম অপারেটর কোড হয়। যখন আমরা আইটেল ব্যবহার করছি তখন আইটেল হচ্ছে মাঝখানেরটার অপারেটর কোড কিটা 5212 এইরকম এই অপারেটর কোডটা আপনারা বসাবেন। ঠিক দেখে অপারেটর কোড বসাবেন। অপারেটর কোড যেটা ছিল ঠিক দেখে সেটাই আপনারা বসাবেন। 52128 অপারেটর কোড বিভিন্ন কার্ডের বিভিন্ন রকম হবে, এটা অন্য অ্যাপস যখন অন্যরকম হবে। এরপরে দেখেন অপারেটর কোড আমরা প্রথমে বসিয়ে দিয়েছি। দ্বিতীয়তে হচ্ছে গিয়ে ইউজার নেম হচ্ছে যে যে আপনাকে দেখাচ্ছি পেছন দিকে। প্রথমে যে সংখ্যাগুলো আমরা ডলিয়ে তুলছিলাম
প্রথমে যে সংখ্যাগুলো দেখছিলাম যে এই দেখেন শেষেরগুলা না প্রথমগুলা 81 যেগুলো বেশি 9 সংখ্যার কোড এটা হচ্ছে ইউজার নেমে বসাবেন। ইউজার নেম যে জায়গায় ওই জায়গায় প্রথম যে 8-9টা কোড আছে বসাবেন। দ্বিতীয়টা হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নেমের পরে পাসওয়ার্ড যাবে, ইউজার নেমের পরে পাসওয়ার্ড যাবে। দেখাচ্ছি ইউজার নেমের পরে সে পাসওয়ার্ড। এই দেখেন প্রথমে ইউজার নেম বসাবো, তারপরে পাসওয়ার্ড, এই নিচে লাইনে বসাবো পাসওয়ার্ড। আগে ইউজার নেমটা বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড যেটা লেখা আছিল পিছনের ডান সাইডে যেটা আছিল পাসওয়ার্ড সেইগুলা বসাবো। নিজের ইচ্ছা মতো নয়, পাসওয়ার্ড পিছন দিকে যেটা লেখা ছিল পাসওয়ার্ড ডলিয়ে তোলার পরেই পাসওয়ার্ডটা বসাবো। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর ডান সাইডে উপর দিকে দেখেন সেভ বাটন আছে, ডান সাইডে উপর দিকে দেখেন সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করেন। ডান সাইডে উপর দিকে সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করেন। এই দেখেন ডান সাইডে উপর দিকে সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর স্টার দিয়ে দেন। এই দেখেন স্টার দেওয়ার পরে দেখেন উপর দিকে দেখেন ডান পাশে উপর দিকে আপনার ডলারটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনি কল ওই যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট এই দেখেন আপনার ডলার কত আছে এটা দেখাচ্ছে, ডলার কত হয়েছে এটা দেখাচ্ছে। রিচার্জ যদি সম্পূর্ণ ওই রকম দেখাবে কত আছে, আপনি দেখতে পাবেন সবসময় কত আছে উপর দিকে। আর তারপরে দিন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে আপনি ক্লিক করার পর প্রথমে আপনি বাংলাদেশের কোড বসাতে হবে। কন্ট্যাক্টে ক্লিক করার পর যে কোনো একটি নাম্বার আসবে আনবেন, যে কোনোটি নাম্বার আনবেন আপনার ইচ্ছা মতো, যাকে কল দিতে মন চায় তাকে দিবেন। প্রথমে কোড বসাতে হবে, প্রথমে প্লাস দিতে হবে, +880 প্লাস আমি দিই নাই, প্লাসটি দিতে হবে, +880 দিতে হবে, 017 ওরকম আপনার যেটা